লাল পাড়ের শাড়ি পরে, সাদা শাড়ি আছে না নাই? এরপরে কি করে? খোপায় তারা হলুদ গাঁদা ফুলের মালা পরে, হাতের শাখা চুড়ি পরা তরুণীরা খালি মাথামাথি করে। কথা কয় না? ইসলামের সাথে সম্পর্ক নাই। এরপরে 7 নম্বর, তরুণ যুবকেরা বিদ্যার সাগরীয় চটি জুতো পরে, চটি জুতো পরে। আর কি পরে? বঙ্কিমচন্দ্রের কোঁচা পরে। এরপরে শরৎচন্দ্রের চাদর কাঁধে ফেলে প্রাণময় উচ্ছ্বাস করে। যেই লোকদের নাম বললাম এরা কি মুসলমান না হিন্দু? এই যে বিদ্যাসাগরী মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এ কি মুসলমান না হিন্দু? এরপরে খেয়াল করেন বঙ্কিমচন্দ্র মুসলমান না হিন্দু? জোরে বলতে হবে। শরৎচন্দ্র মুসলমান না হিন্দু? এরা যা যা বেশভূষা ধারণ করে, মুসলমান যদি রেলি করতে গিয়ে ওগুলো ধারণ করে তাহলে ইসলামের সাথে কি সম্পর্ক আছে? জোরে কোন সম্পর্ক নাই। 8 নম্বর, মুসলিম মহিলাদের সিঁথিতে সিঁদুর দেয়। নাউজুবিল্লাহ। মুসলিম মহিলা যদি হয় তারপরেও তার সিঁথিতে সিঁদুর দেওয়া হয়, গলায় দেয় পুঁথি এবং গাজমালা, হাতে পরে শাখা, এগুলো ধারণ করে। ইসলামের সাথে সম্পর্ক নাই। সংখ্যালঘু একটি গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস মোতাবেক পেঁচা মঙ্গলের প্রতীক মনে করে। পেঁচা বোঝেন না? যেটাকে আমরা পেঁচা কই, পেঁচা এইটা হলো মঙ্গলের প্রতীক। লক্ষ্মীর বাহন, ইঁদুর হলো গণেশের বাহন, হনুমান হলো রামের বাহন, হাঁস হলো সরস্বতীর বাহন, সিংহ হলো দুর্গার বাহন, আর গাভী হলো রামের সহযাত্রী। এরপরে সূর্য হলো দেবতার প্রতীক, ময়ূর হলো কার্তিকের বাহন। এজন্য এসবের মুখোশ পরে র্যালির আয়োজন করা হয়, যা ইসলাম ধর্ম বিশ্বাসীদের মেনে নেওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। এই যে 9টা কথা বলা হলো, একটু জবাব দিবেন মুসলমান, এই 9টা কথার সাথে কি ইসলামের সম্পর্ক আছে? আল্লাহ রসুলের সম্পর্ক আছে? আলেম ওলামার সম্পর্ক আছে? সুতরাং পহেলা বৈশাখ আসুক, মোনাজাত করব কার কাছে? আজকে আমরা এখানে মোনাজাত করব কিনা? আল্লাহকে বলবো, আল্লাহ অতীতে যা হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন, আর ভবিষ্যতে মেহেরবানি করে যে নতুন বর্ষ আসতেছে আমাদের সবাইকে আপনি রহমত দান করেন, আমাদের উপর থেকে গজব উঠায় নেয়, আমরা সকল ধর্মের লোকেরা এদেশে যেন শান্তি নিরাপত্তার সাথে বাস করতে পারি। এরকম দোয়া করলে জায়েজ হবে না নাজায়েজ হবে? ওই সব করার চাইতে এইটা করাতে আল্লাহ খুশি হন না বেজার হন? জোরে বলেন, খুশি হন না বেজার হন? সুতরাং আমরা আজকে আল্লাহর কাছে মোনাজাত করব। আপনাদের কষ্ট হয় কি? একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কারেকশন করে দেন, কিসের জন্য? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ইসলাম কি আমাদের কাছে ভালো না অন্য ধর্ম ভালো? জোরে সবাই বলবেন। আপনাদের এলাকায়, আমাদের এলাকায় একটা লোক আসতে এর আগে বক্তা হিসেবে, তার নাম হলো দয়াল চাঁদ। কি নাম? দেখছেন কি তার ওয়াজ শুনছেন আপনারা? ওই রংপুরে বাড়ি ছিল। উনি 60,000 হিন্দুদের দেবতা ছিলেন। উনি মুসলমান হয়েছেন। ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি মুসলমান হয়েছেন কেন? উনি কয়েকটা কারণ বলেছেন। তার ভিতরে একটা কারণ উনি বলেছেন, এই ধর্মের ভিতরে ওই ধর্মের ভিতরে কোনো ইকুয়ালিটি নাই, কোনো ন্যায় বিচার নাই। আগে ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা কি? যদি কোনো মেয়ে লোকের এখনই বিয়ে হয়, 1 ঘন্টার ভিতরে যদি তার স্বামী মারা যায়, সারাটা জীবন এই মেয়েকে বিধবা থাকতে হবে, তাকে কখনো আর বিয়ে দেওয়া জায়েজ হবে না। নাউজুবিল্লাহ বলুন। ইসলামের যুগে একটা গরিব মানুষ ছিল, গ্রামের নাম হলো
তাওমান গ্রাম, সেই গ্রামের গরিব মানুষ, গরিব চাষি, দিন আনতে দিন খায়। কতক্ষণ চলবে? শেষ করে দেবো কি এখনই? আর একটু চলবে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হলে বলবেন, কারণ আমারও কম কষ্ট হচ্ছে না। ভালো লাগছে? দেখি কার কার ভালো লাগছে, একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আজকের মাহফিল সফল, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, এই গরিব চাষি জমির তার সমস্ত ফসলগুলি নষ্ট হয়ে গেছে, এখন হ্যান্ড টু মাউথ, কিছুই নাই। একদিনের ঘটনা, তার সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, একটা পানি পর্যন্ত তার পেটে যায় নাই। কষ্ট আছে না? দিক বিদিক ছোটাছুটি করতেছে, যদি একটু খানা পেতাম, একটু পেটে দিতাম, একটু খানা খেয়ে নিতাম, কোথাও খানা পায় নাই। একটা বড় বৃক্ষ, বট বৃক্ষ, ছায়াদার বৃক্ষ, দেখা গেল ওই বৃক্ষের নিচে একজন লোক বসে থেকে পোটলা থেকে খাবার বের করতেছে আর খাচ্ছে। উনি নজর করলেন যে অনেকগুলি খাবার সেখানে দেখা যায়। দেখি একটু গিয়ে জান বাঁচানোর জন্য মানুষের কাছে চাওয়া যায় নাই? বলে বলেন না কেন? জায়েজ আছে। বলতেছে, ভাই আতিনি তুআমান, আমাকে একটু খাবার দাও। তো বলছে, লাইসা ইনদি তুআমান, আমার কাছে কোনো খাবার নাই, যা আছে সব আমারই লাগবে। এরকম শয়তান মার্কা লোক আমাদের দেশে আছে না নাই? কেবলই খাবারের থালা নিয়ে বসছে, ওখানে একজন ফকুনি হাত দিয়েছে, মা চারটে ভাত দে। এমন ঘটনা ঘটছে, ফকিনীকে গলা ধাক্কা দিয়ে থাপ্পড় মেরে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। তুমি এই মুহূর্তে ফকিনীকে বিদায় করে তুমি খানা খাও নাই। লা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নারা, কেবল মাত্র তুমি জাহান্নামের আগুন পেটের ভিতরে দিয়েছো। ঘোষণা কার? তোমার খাবারের ভিতরে গরিবের অধিকার আছে, দয়া নাই অধিকার আছে। সুবহানাল্লাহ। আপনার বেটা বেটি যেমন আপনার কাছে খাবার অধিকার রাখে, গরিবরা আপনার খাবারের ভিতরে অধিকার রাখে। সুবহানাল্লাহ। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কোন সাইলকে গলা ধাক্কা দিব না, চোখ মোটা করে তাকাবো না। কিছুই যদি না পারি বলবো, ভাই এখন কিছু নাই, দিতে পারলাম না, যখন আসবে তোমাকে দিব। আপনি এই যে হাসি মুখে কথা বললেন, এটাও একটা দানের সওয়াব হয়ে গেল। পারবো ইনশাআল্লাহ আমলটা করতে? কোন মিসকিনকে, কোন সাইলকে গলা ধাক্কা দিবেন না। আল্লাহ তৌফিক দান করুন। বলছে, যা সেগুলো সব আমার লাগবে। ভাই একটু দিবেন না? বলে না, দিব না। উনি তখন যাইতে উদ্যত হয়েছে। বলছে, শোনো শোনো, আমার কাছে একটা সেদ্ধ ডিম আছে। কি ডিম? যদি এটা খাও দিতে পারি, তবে 1 বছর পর সুদে আসলে পরিশোধ করতে হবে। কয় বছর পর? এখন কারো যদি পেটে ক্ষুধা থাকে, যদি অভাব থাকে, পূর্ণিমার চাঁদকেও সে ঝলসানো রুটির মতো দেখে। কথা বলেন না কেন? কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, অভাব মানুষকে কুফরের পর্যায় পর্যন্ত নিয়ে যায়। আমাদের দেশে এনজিও গুলোতে সুদের মাধ্যমে টাকা নেয় না লোকেরা, কেন নেয়? অভাবে পড়ে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যতই অভাব হোক, তাই বলে কি হারাম কাজে যাওয়া যাবে? যাই হোক, দাউদ আলাইহিস সালামের যুগের এই লোকটি বলে, আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ডিমটা আমাকে দেন, আমি একটু খেয়ে নিই, যা বললেন সেটাই হবে। যাই হোক, উনি চিন্তা করছেন এক ডিমের দাম আর কতই হবে 1 বছর পর। কথা কোন থাকে? উনি তখন এই ডিমটা সুন্দর করে খাইয়ে ফেলছে, খেয়ে ওখান থেকে চলে গেছে। ঠিক 1 বছর পর এই লোক গিয়ে হাজির। কোন লোক? যে লোক ডিম দিয়েছে। সে বলছে, ভাই টাকা দাও। কিসের টাকা? ওই ডিম খাইছিল আর সুদে আসলে দাও। কত টাকা দিতে হবে? বলে, শোনো, যে ডিম তোমারে দিয়েছিলাম, এই ডিম থেকে অন্তত একটা বাচ্চা ওই 1 বছর আগে ফুটতো, আর সেই বাচ্চাটা আবার মুরগি হতো, সেখান থেকে আরো 20টা ডিম দিত। তারপরে প্রত্যেকটা ডিম থেকে আরো একটা করে বাচ্চা হতো, আবার তারা প্রত্যেকে অন্তত 20টা করে ডিম দিত। এইভাবে হতে হতে আমি যা দেখেছি 440টা মুরগির দাম আমি তোমার থেকে পাই। কত কত?
440টা মুরগির দাম আমি তোমার থেকে কমাস কম পাবো। জোরে বল আল্লাহু আকবার। যেই বলছে 440টা মুরগির দাম, দেশি মুরগি আমাদের দেশে যদি একটাও হয় ওর দাম কত? এই যে এখনই কলোনি বাজার থেকে মুরগি কিনে আসলাম, আমি দেখলাম 350 টাকা, 360 টাকা, 320 টাকার নিচে কথাই নাই। আমি তখন বলি ভাই একটু কম নেন, হুজুর আছে মসজিদ, এখানে হুজুরের কোনো খাতির হবে না।